الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন এবং ইলমে দ্বীন সম্পর্কে কিছু জরুরি বিষয় নিয়ে মুযাকারা করার উদ্দেশ্যে বসার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল কিছু জরুরি বিষয় যেগুলো পর্যায়ক্রমে সকল মুসলিমকেই জানতে হয়, বিশেষভাবে তালিবে ইলম এবং আমাদের যে তালিবে ইলম ভাইয়েরা প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পূর্ণ করে দ্বীনের খেদমতে লেগেছেন, বিশেষভাবে তাদের জন্য প্রয়োজন। এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত ভাইদের মধ্যে বিশেষভাবে যারা ইলমে দ্বীনের বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করেন বা তাদের ভাষায় গবেষণাও করেন,
তাদের জন্য জরুরি। এটার একটা আরবি শিরোনামও আমার জেহেনে ছিল অনেকদিন থেকে, মা লা ইয়াসাউ তালিবান জাহলুহু। যদিও তালিব ইলম ভাইদেরকে নিয়ে যেহেতু আমার ভাবনা বেশি, সেজন্য ওইভাবে শিরোনাম বলেছি, মা লা ইয়াসাউ তালিবান জাহলুহু। কোন তালিব ইলমকেই যেসব বিষয় না জেনে না বুঝে থাকা উচিত নয়, বরং ওই বিষয়গুলো ভালোভাবে বুঝে নেওয়া উচিত, জেনে নেওয়া উচিত। ওসব বিষয়ের এক একটি করে আলোচনা। তো এই শিরোনামটা যেমন আমি বললাম, মা লা ইয়াসাউ তালিবান জাহলুহু, মূলত এটার ব্যাপক শিরোনাম হলো মা লা ইয়াসাউ মুসলিমান জাহলুহু। তবে মুসলিম উম্মার সকল স্তরের লোকদেরকে, সকল মুসলিমকে একভাবেই জিনিসগুলো জানতে হবে, অনুধাবন করতে হবে, এটা জরুরি না, কিন্তু কমবেশ সবাইকে জানা উচিত, সবার জন্য জানা জরুরি। বিশেষভাবে যারা উম্মতের সামনে এসব বিষয় নিয়ে আলোচনা করবে, উম্মতকে এসব বিষয়ে দাওয়াত দিবে, তাদেরকে তো এই জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। তো শিরোনাম থেকে বুঝে আসে যে কি কি জিনিস, কি কি বিষয়ের দিকে আমি ইঙ্গিত করতে চাচ্ছি। এই শিরোনামের অধীনে উসুলুদ্দিন বলতে যা কিছু আছে সব আসবে, জরুরিয়াতুদ্দিন সব আসবে, উসুলুদ্দিন বলতে আকিদাতুল মুসলিম বা আকিদাতুল ইসলাম, দ্বীনে ইসলামের আকিদা বিষয়ক যতগুলো মাসআলা আছে সব এটাতে আসবে। বিশেষভাবে যেগুলোকে আমরা উসুলুল আকাইদ বলতে পারি বা বলে থাকি, উসুলুল আকাইদ, আকিদার মধ্যেও যেগুলো বুনিয়াদ, মূল ভিত্তি ইসলামের যেসব আকিদার উপর, সেসব আকিদা, তাওহীদের আকিদা, আর তার বিপরীত বিষয় হলো শিরক। এইভাবে ঈমানিয়াত, যা কিছুর প্রতি ঈমান আনতে আল্লাহ হুকুম করেছেন, কোরআন মাজিদে বলা হয়েছে, হাদিস শরীফে বলা হয়েছে, ওই ঈমানিয়াত গুলোই তো হলো আকিদা। এবং ঈমানিয়াতের মধ্যে হাদিসে জিবরিলের মধ্যে, বরং কোরআন মাজিদে সূরা বাকারার শেষে এবং অন্যান্য আয়াতে যে বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ওগুলো হলো উসুলুল আকাইদ। তা আমাদের এই শিরোনাম মা লা ইয়াসাউ মুসলিমান জাহলুহু, এটার মধ্যে আকীদার সব বিষয় আসে, কিন্তু যেগুলোকে উসুলুল আকাইদ বলা হয় ওগুলো আসবে এক নম্বরে।
হাদিসে জিবরিলের মধ্যে এবং বিভিন্ন আয়াতে ঈমানিয়াতের যে বিষয়গুলো এসেছে আমরা জানি সবাই, যেটাকে এমনকি মুক্তবের কাজের মধ্যেও ঈমানে মুফাসসালের শিরোনামে মুখস্থ করানো হয় বাচ্চাদেরকে। হাদিসে জিবরিলের মধ্যে ঈমানের পরিচয় দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আলফাজের ভিন্নতা আছে। এই হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিমে, হাদিসের প্রসিদ্ধ প্রায় সকল কিতাবে বিভিন্ন সনদে আছে। বিশেষভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আরো সাহাবীরা রওয়ায়াত করেছেন হাদিসটি। এতে আন তুমিনা বিল জান্নাতি ওয়ান নারি ওয়াল বাসি ওই বিষয়গুলো আছে। তো আমি বলতে চাচ্ছি ঈমানিয়াত, মু'মিন বিহি, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله। যেসব বিষয়ের উপর ঈমান না আনলে ঈমানই পূর্ণ হবে না, একজন লোক মুসলিম এবং মুমিন হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওগুলোকে আমরা বলি কি? ঈমানিয়াত। এবং ওগুলো হলো উসুলুল আকাইদ। তো আমাদের এই শিরোনামে উসুলুল আকাইদ মানে মৌলিক আকীদাগুলো এই শিরোনামে প্রথমে আসে। এরকম ভাবে এই শিরোনামের মধ্যে আসে জরুরিয়াতুদ্দিন, দ্বীনে ইসলামের ওসব বিধিবিধান, চাই আকাইদ হোক চাই আহকাম হোক, ওই সকল বিধিবিধান, ওই সকল আমল, আকিদা এবং ফিকর রুচি প্রকৃতি যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে মুসলিম উম্মার প্রত্যেক পরবর্তী প্রজন্ম তার পূর্ববর্তী প্রজন্ম থেকে এগুলো নকল করে আসছে, বর্ণনা করে আসছে, অনুধাবন করে আসছে, শিখে আসছে। অবিচ্ছিন্ন কর্মধারা, অবিচ্ছিন্ন চিন্তাধারা এবং অবিচ্ছিন্ন তালিম ও তাআল্লুম শিক্ষাদানের মাধ্যমে চলে আসছে, যেগুলোকে ইলমি পরিভাষায় মুতাওয়াতির বলা হয়। মুতাওয়াতির দ্বীনের যে সকল বিষয়, যত বিষয় তাওয়াতুরের মাধ্যমে বর্ণিত এবং প্রমাণিত, ওটার নাম হলো জরুরিয়াতুদ্দিন। জরুরিয়াতুদ্দিনের একটা সাধারণ পরিভাষা আছে, দ্বীনের জরুরি মাসলা মাসাইল, যেগুলো তালিমুল ইসলাম বেহেশতি দিওয়ারের মধ্যে, বেহেশতি দিওয়ার অবশ্য জরুরি থেকে আরো বেশিও আছে। জরুরি মাসলা মাসাইল বলতে দৈনন্দিন জীবনে সকল মুসলমানের যেগুলো কি হয়, দরকার হয়, সাধারণত আমরা ওগুলোকে জরুরি মাসালা বলে থাকি। সেই জরুরি মাসালা ওটা ফরজে আইন ইলমের একটা বড় অংশ। জরুরিয়াতুদ্দিন বলতে কিন্তু আমি তা বুঝাচ্ছি না এখন,
ওটাও একটা জরুরি বিষয়। সেই জরুরি মাসালা জানা, ওটা তো ফরজে আইন ইলমের একটা অংশ বললামই, সেটাও জরুরি। কিন্তু জরুরিয়াত দিন বলতে আমরা বোঝাতে চাচ্ছি দিনের ও সকল বিধানকে, যে সকল বিধান বর্ণিত হয়েছে, প্রমাণিত হয়েছে কিসের মাধ্যমে? তাওয়াতুরের মাধ্যমে, যার ব্যাখ্যা একটু আগামী দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তালিমের পর সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা হাসিল করেছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈন থেকে তবে তাবেঈন, এইভাবে উম্মতের প্রত্যেক পরবর্তী প্রজন্ম তার পূর্ববর্তী প্রজন্ম থেকে রিওয়ায়াতান এবং দিরায়াতান এবং আমলান, ফিকরান এবং আকীদাতান হাসিল করেছে এবং পরবর্তীদের কাছে আমানত পৌঁছিয়েছে। পুরো দিনেই এরকম ধারাবাহিক আমাদের কাছে এসেছে দিনের সকল বিধান, কিন্তু প্রত্যেক বিধান এমন না যে তার পুরো প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে এটা হাসিল করেছে। একজন বা দুইজন বিশ্বস্ত রাবী অন্য বিশ্বস্ত রাবী থেকে অর্জন করেছে, সে তার উপরওয়ালা থেকে অর্জন করেছে। এইভাবে দ্বীনের যত বিধান আছে সবগুলো এইভাবে সনদের মাধ্যমে প্রমাণিত। তার একটা চেন আছে, একটা সূত্র এবং ধারা আছে। কারণ এভাবে প্রমাণিত না হলে তো এটা দ্বীনের অংশ হবে না, শরীয়তের অংশ হবে না। কিন্তু জরুরিয়াতুদ দ্বীন বলা হবে শুধু ওই বিধানগুলোকে যেটার বর্ণনাকারী একজন দুইজন না, শতে শতে, হাজারে হাজারে, বরং লাখে লাখে। কারণ উম্মতের প্রত্যেক প্রজন্ম তার উপরের প্রজন্ম থেকে এগুলো আকীদার দিক থেকে, চিন্তাগত দিক থেকে এবং পঠন পাঠদানের মাধ্যমে, তালিম তাআল্লুমের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে, কর্মধারার মাধ্যমে সব দিক থেকে এটা হাসিল করেছে। এজন্য এই জিনিসগুলো দ্বীনের অংশ হওয়া, দ্বীনের শিক্ষার আওতাধীন হওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও শরীয়ত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই দ্বীন ও শরীয়তের শিক্ষার মধ্যে এই জিনিসগুলো শামিল হওয়ার বিষয়টা সন্দেহাতীতভাবে প্রমাণিত। কোন ধরনের কোন সন্দেহ এগুলোতে নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যদি শুনতাম আমরা, যতটুকু আমাদের ইয়াকিন হতো জরুরিয়াত দ্বীন এর বিষয় ওই পরিমাণে ইয়াকিন। কারণ আমরা যদিও সামনে নাই, কিন্তু এটা আমাদের কাছে হাজারো মানুষ কি করেছে? বর্ণনা করেছে, লাখো মানুষ বর্ণনা করেছে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা ওহী এসেছে এই নামাজের বিষয়ে। তিনি উম্মতকে এই নামাজ শিখিয়েছেন। আল্লাহ নামাজ ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার দিন জোহরের জায়গায় জুমার নামাজ, এবং সেই নামাজ ওইটাই যেটা মুসলমানদের মসজিদে হচ্ছে, রুকু সিজদাওয়ালা, কিয়ামওয়ালা, জলসাওয়ালা যে নামাজ। এই কথাটা, এটার বর্ণনাকারী একজন, দুইজন, তিনজন, এটার একটা সনদ, দুইটা সনদ, তিনটা সনদ আছে এরকম বিষয়টা তা না, বরং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শত শত সাহাবা এই নামাজ শিখেছেন। বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাখেরও ঊর্ধ্বে সাহাবী নামাজ পড়তে দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিখেছেন। সেই লাখো সাহাবী
কয়েক লক্ষ তাবির কাছে পৌঁছিয়েছে এই নামাজের শিক্ষা, যে নামাজ আল্লাহ ফরজ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ইসলামের বেনা এবং ভিত্তি, কালিমার পরে নামাজের স্থান, এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। এবং এই নামাজ হলো এই তাকবীরে তাহরিমা শুরু, সালামের শেষ। ওই লক্ষ লক্ষ তাবি আরো এর চেয়ে কয়েক গুণ বেশি তবে তাবির কাছে পৌঁছেছে। এইভাবে তাহলে এটা পুরা প্রজন্ম এটার বর্ণনাকারী, এটার অনুধাবনকারী, এটার শিক্ষা তার পূর্ববর্তী থেকে অর্জনকারী। তো এই জন্য এখানে এই কথা চলে না যে এটা শুধু এক সনদে বর্ণিত হয়েছে, দুই সনদে বর্ণিত হয়েছে, এই বিষয়ে একটি হাদিস আছে, দুটি হাদিস আছে, এই কথা চলে না। বরং এটা মুসলিম উম্মার প্রত্যেক দ্বিতীয় প্রজন্ম এটার অর্জন করেছে তার পূর্বের প্রজন্ম থেকে। উম্মতের এক দুইজন মানুষ অর্জন করেছে, তার উপরের স্তরের উপরের কি বলে এটাকে, উপরের প্রজন্মের এক দুইজন থেকে, বিষয়টা কি না এমন না। ওইভাবেও বিশ্বস্ত রাবীরা যদি বর্ণনা করে সেটাও প্রমাণিত হয়, সেভাবেই সেটা সেই সূত্রে সকল সহিহ এবং হাসান হাদিস এবং দ্বীনের যত মাসলা মাসাইল আছে যেগুলো দ্বীন ও শরীয়তের হুকুম হিসেবে পরিচিত, ওগুলো ওইভাবে বর্ণিত বিশ্বস্ত সূত্রে। কিন্তু একটা হলো বিশ্বস্ত সূত্রে বর্ণিত হওয়া, আর একটা হলো এমন অকাট্য সূত্রে বর্ণিত হওয়া যে যেমন আমরা 1400 বছর পরে হওয়া সত্ত্বেও আমরা এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন এই নামাজ, এই রোজা, এই যাকাত, এই হজ, এই কালিমা এবং ইসলামের এই বুনিয়াদী বিধান, ইসলামের এই আকীদা। বরং আমরা একজনে দুইজনে যদি শুনতাম তো আমার শোনার আর বোঝার মধ্যে কি হতে পারে, ভুল হতে পারে। আমি একা একা বা আমরা দুই তিনজন যদি, শুধু আমরা দুইজন তিনজন বা শুধু একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে শুনতে পেরেছি, ঠিক আছে, কিন্তু আমি যেহেতু একা শুনেছি আমার শোনার মধ্যে ভুল হতে পারে, আমার বোঝাতে ভুল হতে পারে। আমরা দুই একজন সরাসরি শুনলে যতটুকু একিন হতো এর চেয়ে বেশি একিন হচ্ছে এখন এইসব বিধানগুলোর উপর আমরা 1400 বছর পরে থাকা সত্ত্বেও। তার কারণ আমি সরাসরি শুনলে একা শুনতাম, এখানে একা শোনার বিষয় না। এই বিধানগুলো যেগুলোকে আমরা জরুরিয়াতি দ্বীন বলে থাকি, এগুলো এমনও কাট্য এবং এত সন্দেহাতীতভাবে প্রমাণিত যেখানে এক দুজনে শুনেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তা না, শত শত সাহাবী কি করেছেন, শুনেছেন। এজন্য একজন দুজনের শোনাতে ভুল হতে পারে, শত শত মানুষের শোনাতে ভুল হতে পারে না। একবার শুনলে ভুল হতে পারে, কিন্তু ওই শত শত সাহাবীরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বছরকে বছর তার সান্নিধ্যে ছিলেন। ওই তাবিগণ রাসূল করিম সাহাবায়ে কেরামের সান্নিধ্যে বছরকে বছর কি ছিলেন, একজন দুজন সাহাবীর সান্নিধ্যে না, শত শত সাহাবীর সান্নিধ্যে। এক এক তাবি 400-500 সাহাবীর সোহবতে থেকেছেন, সোহবত অর্জন করেছেন এবং কিছু কিছু সাহাবীর সোহবতে বছরকে বছর কাটিয়েছেন। এরকম শত সহস্র বর্ণনাকারীর বর্ণনা, তাদের অনুধাবন, তাদের অবিচ্ছিন্ন কর্মধারা, অবিচ্ছিন্ন চিন্তাধারার মাধ্যমে যে জিনিসগুলো প্রমাণিত এত স্পষ্টভাবে, যেন আপনার দিনের 12টায় সূর্য আকাশে মাথার উপর, তখন যেরকম কোনো সন্দেহ হয় না কারো যে সূর্য কি আছে না নাই, আকাশে সূর্য আছে না নাই, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকে? এরকম অকাট্য, সুস্পষ্ট এবং সন্দেহাতীত ভাবে প্রমাণিত জিনিসকে বলা হয় জরুরিয়াতুদ্দীন।
আগে যে উসুলুল আকায়েদের কথা বলা হয়েছে, সকল উসুলুল আকায়েদ, বুনিয়াদি যত আকীদা, এসব জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত। এবং দ্বীনের অকাট্য যত বিধান, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, জুমার দিন জুমা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, পর্দা ফরজ, ইসলামের মধ্যে আযানের, প্রত্যেক নামাজের জন্য আযানের বিধান আছে। সেই আযানটা এবং ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুদ হারাম, ঘুষ হারাম, যত ফাহিশা কাজ আছে সব হারাম। এই যে যত অকাট্য বিধান কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হোক বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হোক, যদি কোরআনের মধ্যে যদি স্পষ্ট আয়াত থেকে থাকে, তাহলে তো ওটা সবগুলোই কিসের মধ্যে? কোরআন মজিদের মধ্যে যত বিধান স্পষ্টভাবে আয়াতে উল্লিখিত আছে, যত বিধান সব জরুরিয়াতের দ্বীনের অন্তর্ভুক্ত। কারণ পুরো কোরআনে কি মুতাওয়াতির, তাওয়াতুরের সাথে প্রমাণিত, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত। কাজেই আপনার স্পষ্ট ভাষায় কোরআনে যে বিধানে এসেছে সেটাই কিসের অন্তর্ভুক্ত? জরুরিয়াতের দ্বীনের অন্তর্ভুক্ত। সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত যত বিধান ওই তাওয়াতুরের মাধ্যমে প্রমাণিত, এবং হাদিসের মর্মটাও তাওয়াতুর দ্বারা প্রমাণিত বা স্পষ্ট ভাষায় উল্লেখিত, সেটাও কিসের মধ্যে শামিল? জরুরিয়াতুদ দ্বীনের মধ্যে শামিল। এই জরুরিয়াতুদ দ্বীনের বিষয়টা বড় গুরুত্বপূর্ণ, কারণ জরুরিয়াতুদ দ্বীনের কোনো একটি বিষয়কে যদি কেউ অস্বীকার করে বা এটার কোনো অপব্যাখ্যা দেয়, তাহলে তার ঈমান থাকবে না। সে যতই দাবি করুক মুসলিম হওয়ার, মুমিন হওয়ার, যদি জরুরিয়াতুদ দ্বীনের কোনো বিষয় সে অস্বীকার করে বা এটার অপব্যাখ্যা করে, নতুন কোনো ব্যাখ্যা করে, সে কি মুনাফিক, মুলহিদ, জিন্দিক, কাফিরের খতরনাক প্রকার। কাফির তো অনেক প্রকারের হয়, ভয়াবহ কাফিরকে জিন্দিক এবং মুলহিদ। অর্থাৎ দাবি করছে ইসলামের, কিন্তু আসলে ইসলামের উপর তার কিনা ঈমান নেই, ইসলামের উপর তার ঈমান নেই। যদি ইসলামের উপর ঈমান থাকতো, তাহলে ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে ওইভাবে সে মনে প্রাণে বিশ্বাস করত, মানত, যেভাবে আজ পর্যন্ত পুরা মুসলিম উম্মাহ মেনে আসছে, বলে আসছে, ওইভাবে সে এটাকে মানত। কিন্তু সে তার নতুন ব্যাখ্যা দিচ্ছে, অপব্যাখ্যা করছে। মানে আসলে সে মানে না, ওই না মানার বিষয়টা তার কুফরটাকে ঢাকার জন্য অপব্যাখ্যা। সরাসরি যে অস্বীকার করে দেয়, তার কারণে মানুষ ধোকাতে পড়ে না, জানে যে এই কাফির। কিন্তু যে দাবি করে মুসলিম হওয়া, অথচ ইসলামী আকীদার অপব্যাখ্যা করে এবং জরুরিয়াতে দ্বীনের মধ্যে থেকে কোনো বিষয়ের অপব্যাখ্যা করে, যেমন খতমে নবুয়ত, খতমুন নবুওয়া, নবুয়তের ধারা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যুগে যুগে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্তের জন্য নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠিয়েছেন কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
তাকে আখেরি শরীয়ত দান করেছেন এবং আখেরি কিতাব তার উপর অবতীর্ণ করেছেন আল কোরআনুল কারীম। তারপরে আর নতুন কোন শরীয়ত হবে না, নতুন কিতাব আসবে না, নতুন আর কোন নবী রাসূল আসবেন না। এটা হলো ইসলামের একটা মৌলিক আকীদা, যেটার নাম হলো খাতমুন নবুওয়া, আকীদাতু খাতমিন নবুওয়া। এখন এই আকীদা যদি কেউ অস্বীকার করে, সে এমনই কাফের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে যে মানে না, সে যেমন কাফের, ওই লোকও তেমনই কাফের যে তাকে নবী মানে কিন্তু আখেরি নবী হিসাবে মানে না। খাতমুন নবুওয়ার অস্বীকারী কাফের। কিন্তু কিছু লোক যদি এমন এসে যায়, তারা বলে যে না, আমরা খাতমুন নবুওয়াকে অস্বীকার করি না, আমরা মানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, আমরা এটা মানি। কিন্তু সাথে সাথে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1300 বছর পর গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবে জন্মগ্রহণ করে, তাকেও আবার কি মানে? নবী মানে। বলে যে না, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী রাসূল মানার কারণে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী অস্বীকার করা হয় না, বরং তাকে আখেরি নবী মেনেও এও নবী রাসূল। তো এক তো এটা কথাটাই কি বলে এটাকে, বাতিল কথা, উদ্ভট কথা। আর একে এটা খাতমুন নবুওয়াতের আকীদার অপব্যাখ্যা। এখন এই অপব্যাখ্যা যে করছে, এও কাফির, এবং যে সরাসরি অস্বীকার করে দেয় খাতমুন নবুওয়াতের আকীদাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে, তার চেয়ে আরো ভয়াবহ কাফির। তো জরুরিয়াতুদ্দিন, এটা এক একটা বিষয় করে করে আমাদেরকে, এক তো হলো সকল মুসলিম সবাইকে জানতে হবে, কিন্তু একজন তালিবে ইলম যে সামনে উম্মতের মুক্তাদা হয়ে উম্মতের সামনে যাবে, উম্মতকে দাওয়াত দিবে, দ্বীন শিখাবে, দ্বীনের কথা বলবে, তাদেরকে জরুরিয়াতের দিনের উপরে যে ইলম হাসিল করতে হবে সেটা একটু ভিন্ন। তাদের ইলমটা একটু দলিল নির্ভর হইতে হবে। জরুরিয়াতের দিনের প্রত্যেকটা বিষয় কোনটা কত আয়াতে আছে, কোন কোন হাদিসে আছে, এবং কেন এই বিধানটা সাধারণ বিধান থেকে ভিন্ন, সাধারণ বিধান থেকে ঊর্ধ্বে, এটা কেন জরুরিয়াতের দিনের তালিকা আসলো, এবং এইসব বিষয়ের কোন কোনটাকে নিয়ে মুলহিদ এবং জিন্দিকরা, দ্বীনের এবং ইসলামের দুশমনরা কি কি ধরনের অপব্যাখ্যা করেছে বা এখনো করছে, এই বিষয়ে সতর্ক থাকা জরুরি তালিবে ইলমদেরকে। এরকম ভাবে একটা তো বললাম উসুলুদ্দিন, আর একটা বললাম জরুরিয়াতুদ্দিন। এরকম ভাবে আপনার দালাইলে দ্বীন, দ্বীন ও শরীয়তের দালাইল, দলিল কি কি, উৎস কি কি, কিতাবুল্লাহ, কোরআন, আল কোরআনুল কারীম, হাদিস ও সুন্নাহ, ইজমায়ে উম্মত, এবং আল কিয়াস শরঈ, শরঈ কিয়াস, এগুলোর অধীনে আরো যেসব দলিল আসে। তো দ্বীনের দলিল কি কি এবং এগুলোই কেন দলিল, অন্য কোনটাকে যদি কেউ দলিল হিসাবে দাঁড় করাতে চায়, যেমন করেছে প্রত্যেক যুগেই বেদাতীগণ এবং মুনাফিক মুলহিদ যারা, তারা নতুন নতুন দলিল দাঁড় করাতে চেয়েছে, অপচেষ্টা করেছে,
সেগুলো দলিল নয় কেন? এসব বিষয় তালেবে ইলম ভাইদেরকে বরং পর্যায়ক্রমে আলা ফারকিল মারাতিব, যার জন্য যতটুকু জ্ঞান প্রযোজ্য, যে যতটুকু হজম করতে পারবে সেই হিসাবে আসলে সবার জন্য জরুরি। তবে তালেবে ইলম যারা এখন উম্মতের সামনে দাওয়াত এবং তালিমের কাজে নামবে তাদের জন্য এটা আরো বেশি জরুরি এবং একটু ভালোভাবে এই জিনিসগুলোর ইলম হাসিল করা জরুরি। তো আমি সামান্য ইশারা করলাম যে মালা ইয়াসাউ তালিবান জাহালুহু, যেটা না জানলেই নয়, এমন জিনিসগুলো প্রচুর আছে, কিন্তু হয়তো অনেক সময় আমরা ওটার তালিকা পেশ করতে অক্ষম হয়ে থাকি, যেহেতু চর্চা কম করি। এটা যে বিলকুল জানা নাই তা না, কিন্তু কখনো যদি বলা শুরু হয় তখন সবগুলো বিষয় সামনে আসে না। এটা হলো মুযাকারা কম হওয়ার কারণে। সেজন্য এসব বিষয় মুযাকারা বেশি বেশি হওয়া দরকার। তো আমাদের এই আলোচনার এই মজলিসটা, এটার ধারা আজকে সফরুল মুজাফফর 1433 হিজরির 7 সফরের রাত এই ধারাটা শুরু হলো। আগেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আমরা চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন একটু ধারাবাহিক, প্রতি সপ্তাহ না হলেও প্রতি 15 দিনে 2-1টি মজলিস যেন এই বিষয় হয়, যাতে আমরা এই শিরোনামের অধীনে যেসব বিষয়গুলো আসে এক একটি করে প্রত্যেক বিষয়ের উপরে কিছু কিছু আলোচনা যাতে করা যায়, এবং ওই আলোচনাকে ভিত্তি করে এটার উপর আমরা এসব বিষয়ের উপর যাতে প্রচুর পড়াশোনা করতে পারি এবং জিনিসগুলোকে ভালোভাবে অনুধাবন করতে পারি, সেই চেষ্টা আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো ওই বিষয়গুলোর মধ্যে একটি বিষয় আসবে হাদিস ও সুন্নাহ। আজকে ইচ্ছা ছিল হাদিস ও সুন্নাহ সম্পর্কে কিছু জরুরি কথা আলোচনার। তো এর আগে আমি ওই কথাটা শেষ করি। একটা শিরোনাম তো বললাম মালা ইয়াসাউ তালিবান জাহালুহু, আরেকটা শিরোনাম হলো الإفراط والتفريط، الإفراط والتفريط والسبيل العدل بينهما، الإفراط والتفريط والسبيل العدل بينهما। দিন বোঝা, দিনের তালিমগুলো উপস্থাপন করা, দিনের বিধিবিধানের উপর আমল করা এবং ইশাআতে দিনের শিক্ষাগুলোকে প্রচার প্রসার করা, হেফাজতে দিনের হেফাজত এবং সংরক্ষণমূলক যে সমস্ত কাজ আছে, এই সকল ক্ষেত্রেই এরকম ভাবে চিন্তাগত দিক থেকে এবং চাল চলন আচার আচরণের দিক থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ফিরকার লোকদের সাথে, বিভিন্ন মতবাদের লোকদের সাথে, বিভিন্ন ধর্মের লোকদের সাথে আমি একজন উম্মতে মুসলিমের একজন ফরদ, একজন সদস্য হওয়া হিসেবে আমার আচরণ কেমন হবে, যাবতীয় এরকম অনেক বিষয় আছে।
আল্লাহর হক এবং বান্দার হক আদায়ের ক্ষেত্রে এবং বান্দার হক সমূহের মধ্যে মাখলুকের যে সমস্ত হক আমার উপর আছে, আমার নিজের যেসব হক আমার উপর আছে, এসব হক সমূহের মধ্যে দুই হকের মধ্যে যদি কোন সময় তাআরুজ হয়ে যায়, অর্থাৎ দুইটা হক এমন ভাবে পাশাপাশি দুইটা হকের আমি সম্মুখীন হলাম, এই হক আদায় করতে গেলে ওই হক হয় না, ওটা আদায় করতে গেলে এটা হয় না। তো এখন হয়তো আমাকে সমন্বয় করতে হবে, যদি সমন্বয়ের কোনো রাস্তা থাকে যেটা আমার বুঝে আসছে না এখন, সেটা খুঁজে বের করতে হবে। আর নতুবা একটা ধরতে হবে, এক হক আদায় করতে হবে, আর এক হক এখন রাখতে হবে, ছাড়তে হবে। যদি সমন্বয় করতে হয়, সমন্বয়ের তরিকা কি? আর যদি সমন্বয়ের কোনো রাস্তা নাই, একটা নিব আর একটা ছাড়বো, তাহলে দেখতে হবে প্রাধান্য কোনটাকে দিব, প্রাধান্য দেওয়ার বিধিবিধান কি, নীতি কি। এরকম অনেক বিষয় আছে যেগুলোর মধ্যে মানুষ প্রান্তিকতার শিকার হয়।